তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এটাই তো অনেক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই যাচ্ছিলেন সাব্বির ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে এবং সাব্বির ভাইয়ের মতো ভয়েস এডিটিং শিখতে। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো যে কিভাবে সাব্বির ভাইয়ের মতো ভয়েস এডিটিং করবেন, সাব্বির ভাইয়ের মতো ভিডিও এডিটিং করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকার্ডে, আর এখান থেকে ক্যাপকার্ডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও, দেন এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক দিবেন, সরাসরি নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আমি নিউ ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেন হচ্ছে আমি এই ভিডিওটা এডিটিং করব, তাই ওই ভিডিওটা আমি আগে শ্যুট করছিলাম, দেন হচ্ছে এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। দেন এখন হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাবো। আগে আপনারা ভিডিওটা শুনেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও। দেন হচ্ছে এই নর্মাল ভিডিওকে আমি কিভাবে এইচডি ভাবে এডিটিং করব এবং ভয়েস এডিটিং করব। তবে হচ্ছে দেখেন ভিডিওটা প্রথম শুরুতে কিন্তু আমার অনেকটা বাড়তি অংশ আছে যেটা আমি ডিলিট করব। দেন সামনে এবং পিছনে বাড়তি অংশ ডিলিট কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি। দেন হচ্ছে আপনারা ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন যেখানে আপনারা ভয়েসটা দিয়েছেন, তারপরে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে নিচে প্রথমে একটি অপশন পাবেন। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু দুইটা অংশ হয়ে গেছে। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করলে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অংশ হয়ে গেছে। দেন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন। আমি সামনে অংশটা ডিলিট করব, তাই সামনেটার মধ্যে টাচ করলাম। তারপরে এখান থেকে আবারও আপনারা এখান থেকে এই যে ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। সেমভাবে আপনারা হচ্ছে ভিডিওর লাস্টে আপনারা যতটুকু রাখতে চান বাকিটা এভাবে আপনারা লাস্টে ঠিক এইভাবে স্পিডের মধ্যে ক্লিক করে পিছনে অংশটাও ডিলিট করে দিবেন। এখন ফ্রেন্ডস, ভিডিও লাস্টে দেখতেছেন ক্যাপকার্ডের ওয়াটারমার্ক, আর ক্যাপকার্ডের ওয়াটারমার্ক কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। অনেকেই ভিডিও এডিটিং করেন ঠিকই, কিন্তু এই যে ক্যাপকার্ডের ওয়াটারমার্ক সেটা কিন্তু ডিলিট করতে পারেন না বা ডিলিট করেন না, যার কারণে আপনাদের ভিডিওটা অনেকটা বাজে হয়ে যায়। সবাই বুঝতে পারে যে ক্যাপকার্ড দিয়ে এডিটিং করছেন এবং ওই ভিডিওতে কপিরাইট চলে আসে এবং আপনাদের পেজের মনিটাইজেশন চলে যায়। দেন এইখান থেকে যে কাজটা করবেন, আপনারা ভিডিওতে আপনারা হচ্ছে ভিডিওর লাস্টে হালকা করে ক্লিক দিবেন। এই যে জায়গাটার মধ্যে হালকা করে ক্লিক দিবেন, ভিডিও লাস্টে হালকা করে ক্লিক দিলেই ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন ফ্রেন্ডস যেটা করবেন, আপনারা ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন, আসার পর এখান থেকে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, ভিডিওটার উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। দেন এখান থেকে আমি খুঁজে বের করতেছি এক্সট্রা অডিও। দেন আমি এক্সট্রা অডিওটা পেয়ে গেছি। দেন আপনারা এই যে দেখতেছেন এক্সট্রা অডিও, সরাসরি এই যে এক্সট্রা অডিও এই অপশনটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। আমি এক্সট্রা অডিওতে একটা ক্লিক করবেন, আপনারা সরাসরি ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন আপনারা যে ভয়েসটা দিয়েছিলেন এই ভয়েসটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে কিন্তু চলে আসছে। এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কিন্তু চলে আসছে। দেন এখন কি করবেন, আপনারা এই নিচে ভয়েসের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনারা নিচে দেখতে পারবেন ভলিউম। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এই যে ভলিউম, সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। আমি সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এটি আপনারা হচ্ছে এখান থেকে 1000 করে দিবেন, আর এইখান থেকে 1000 করে দিয়ে দেন এখানে টিক মার্ক আছে, সরাসরি রাইট চিহ্নের মধ্যে ক্লিক দিবেন। আমি এখান থেকে 1000 করে দিলাম এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যেটা করবেন, আপনাদের ভিডিওতে যদি নয়েজ থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা আবারও এখান থেকে এই যে আপনাদের ভয়েসের উপর ক্লিক করবেন। এই যে নিচে যে ভয়েসটা, এই ভয়েসের মধ্যে ক্লিক করবেন, নিচে অনেকগুলো অপশন পাবেন। এইখান থেকে ফ্রেন্ডস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, সরাসরি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন আমি এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে যে কাজটা করবেন, এইটি এখান থেকে অন করে দিবেন। ফ্রেন্ডস, এখান থেকে এটি অন করে দিবেন। এটি অন করে এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন,
এটি অন করে দেওয়ার ফলে আপনাদের ভিডিওতে যত নয়েজ ছিল সরাসরি নয়েজটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ফ্রেন্ডস এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এইখান থেকে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অডিও, দেন এখান থেকে সরাসরি অডিওতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে অডিওতে ক্লিক করে দিলাম। অডিওতে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন এক্সপোর্ট মানে ফাইলের মতো একটি অপশন, সরাসরি এই ফাইলের মতো অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ফাইলের মতো অপশনটির মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেবেন। দেন হচ্ছে সাব্বির ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউবে বা টিকটকে লিখে সার্চ করবেন যে সাব্বির ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন। তারপরে যে কাজটা করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখবেন নিচে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর আপনাদের ভিডিওটা যে পর্যন্ত ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। দেন আমার ভিডিওটা ওই পর্যন্ত, আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেকটা লম্বা, যার কারণে আমি ভিডিও লাস্টে চলে আসবো। আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, করার পর প্রথমে যে অপশনটা আছে স্পিডের মধ্যে ক্লিক করব, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, তারপর এখানে ডিলিট করে দিব। দেন ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর ভিডিওটার রেজাল্ট আপনাদেরকে শোনাচ্ছি। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনাদের ভয়েসের থেকে বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেকটা বেশি। এখন যে কাজটা করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করলাম। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, করার পর এখান থেকে নিচে পাবেন ভলিউম। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, নিচে লেখা আছে ভলিউম, এই ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 30 বা 40 করে দিবেন। আমি এখান থেকে 30 করে দিলাম। দেন 30 করে এখান থেকে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এইখানে হচ্ছে আপনারা যখন আপনাদের ভয়েসটা শেষ হয়ে গেছে, দেন এইখানে দেখেন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার ভয়েসটা শেষ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন আপনারা আপনাদের ভয়েসের মানে যেখানে আপনাদের ভয়েস কথা বলা শেষ হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন। আমি এখান থেকে লাস্টে চলে আসবো, আসার পর আমার ভয়েসটা যেখানে শেষ হয়েছে ঠিক ওই বরাবর আসার পর আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপর টাচ করবেন। করার পর এখান থেকে প্রথমে যে অপশনটা আছে এখান থেকে প্রথমের অপশনটা স্পিডের মধ্যে ক্লিক করবেন। স্পিডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অংশ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন এখানে যে দুইটা অংশ হয়েছে এখান থেকে লাস্টের অংশটার মধ্যে ক্লিক করবেন। আপনারা এখান থেকে লাস্টের অংশটার মধ্যে ক্লিক করবেন। লাস্টের অংশটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে নিচে পাবেন ভলিউম, আপনারা এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করবেন। ভলিউমের মধ্যে ক্লিক করার পর এটি এখান থেকে 100 বা 200 করে দিবেন। আমি এখান থেকে 200 করে দিলাম এবং এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। এখন ফ্রেন্ডস এইটা করাতে কি হয়েছে, আমাদের ভয়েসটা যেখানে শেষ হয়ে যাবে এখানে কিন্তু লাস্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অটোমেটিক বেড়ে যাবে এবং ভিডিওটা শুনতে অনেকটাই সুন্দর দেখাবে, অনেকটাই হচ্ছে ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার যেখানে ভয়েসটা শেষ হয়ে গেছে এখানে কিন্তু লাস্টেই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমাবেন এবং বাড়াবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এখন যে কাজটা করবেন আপনারা আপনাদের ভিডিওটা একটা সুন্দর একটা কালার এডিটিং করে নেবেন। দেন এখান থেকে আপনাদের পেজের কালার ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিকভাবে সুন্দরভাবে করে নেবেন। আর যারা কালার এডিটিং করতে জানেন না অবশ্যই আমার চ্যানেলে কালার কীভাবে এডিটিং করতে হয় 4K এডিটিং করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সবাই এখান থেকে শিখে নেবেন। তারপর এখান থেকে ভিডিওটা 2K বা 4K দিয়ে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। এখানে 2K 4K 1080 720 দেন এখান থেকে 4K দিয়ে এটা সেভ করে নেবেন। ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আর কোন ধরনের ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।